হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। আজ আমি আপনাদের বাংলাদেশের এই লোগোটি তৈরি করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আমরা লোগোটি তৈরি করা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রোক আছে, এখানে একটা ফিল আছে এবং এখানে একটা ভেক্টর ফাইল আছে। ঠিক আছে, এর জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে রাইট বাটন ক্লিক করে একটা ইলিপস টুল নিব। ওকে, এখানে আমরা একটা ইলিপস টুল নিয়ে এটার কালার করে দিব সবুজ কালার। এর জন্য আমরা আই ড্রপ টুল ক্লিক করে আমরা এখান থেকে কালারটা পিক করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কালারটি পিক করে নিচ্ছি। পিক করে নিয়ে আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। তাহলে কি হবে, এটা একটা স্ট্রোকে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিব। আমরা এখান থেকে 6 ফিটই করে দিচ্ছি। স্ট্রোকের ভ্যালু দিয়েছি 6 ফিট। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে শিফট অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে দেব। ওকে, করে এটার কালার করে দেব রেড কালার। আই ড্রপ টুল ক্লিক করে আমরা এখান থেকে কালারটি পিক করে দিচ্ছি। এখন আমরা একটা ভেক্টর ফাইল নিয়ে আসব, এই ইয়েলো কালারের ভেক্টর ফাইলটি নিয়ে আসব। এর জন্য আমরা চলে যাব গুগলে, গিয়ে সার্চ করব বিডি ম্যাপ ভেক্টর অথবা বাংলাদেশ ম্যাপ ভেক্টর। যে কোনো একটা সার্চ করলে ম্যাপগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করবেন, করে ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, করে এটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসবেন। এই ইমেজটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেসে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ইমেজ ট্রেসে ক্লিক করে দিচ্ছি, করে এক্সপ্যান্ড করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে সবগুলো একসাথে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে এখানে নিয়ে এসে এটাকে করে দিচ্ছি ছোট, শিফট ধরে ছোট করে দিয়েছি এবং এটার মাঝখানে নিয়ে এসে এখন এটাকে আই ড্রপ টুল ক্লিক করে ইয়েলোর উপরে একটা পিক করে দিচ্ছি। তাহলে কি হলো, আমার ম্যাপ ভেক্টর ম্যাপটি কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমার টেক্সটের পালা। এই জন্য আমি কি করব, এই স্টকটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটাকে করে দেব একটু মাঝখানে করে এখন আমি টেক্সট টুলের উপরে রাইট বাটন ক্লিক করে টাইপ অন পাথ টুল ক্লিক করে পাতের উপরে এসে একটা ক্লিক করে দিচ্ছি। করে আমি এখান থেকে সকল টেক্সটগুলো রিমুভ করে দিয়ে আমি এখান থেকে নতুন টেক্সট লিখে দিচ্ছি। আমি সিলেকশন টুল ক্লিক করে এই ফন্টটাকে একটু বাড়িয়ে দিব। এর জন্য আমি ক্লিক করলাম ক্যারেক্টার থেকে আমি এখান থেকে ফন্টের লেভেলটা একটু বাড়িয়ে দিব এবং এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দিব। যার জন্য এটাকে সিলেক্ট করে ক্যারেক্টারে ক্লিক করে আমি এখান থেকে করে দিচ্ছি রোবোটো। আপনি রোবোটো করতে পারেন, এরিয়াল করতে পারেন, আপনার ইচ্ছা। এখান থেকে আপনি যে ফন্টটি সুন্দর লাগে আপনি এখান থেকে সেটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে রোবোটো ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটাকে আরো একটু বড় করে দিই। আমি 30 পিটিতে রেখেছি। রেখে এখানে দেখতে পাচ্ছেন একটি হাতল টাইপের আছে। ঠিক আছে, এই হাতলটাকে ধরে দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা আছে এবং এই পাশে একটা আছে। এই পাশের যেটা সিঙ্গেল সেটাকে ধরে একটু রোটেট করে দিচ্ছি। এখন এই গ্যাপটাকে অনেক বেশি লাগছে, এইটাকে ধরে একটু আমি বড় করে দিই। এখন সুন্দর লাগছে। এখন নিচে আবার আরো একটা টেক্সট নিতে হবে, যেমন এখানে লেখা আছে অফ বাংলাদেশ, তাই না? তো নিচে আবার আরো একটা টেক্সট নিতে হবে। এই জন্য এই টেক্সটটাকে ধরে আমি কন্ট্রোল সি প্রেস করছি। কন্ট্রোল সি প্রেস করে এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। ঠিক আছে, লক করে এখন কন্ট্রোল এফ করে দিচ্ছি। এফ করলে কি হবে, নিচে আরো একটা টেক্সট চলে আসবে। ঠিক আছে, এজন্য আমি এটাকে একটু নিচে নিয়ে আসছি। ডাবল ক্লিক করে সকল টেক্সটগুলো আমি রিমুভ করে দিচ্ছি, দিয়ে এখানে লিখে দিচ্ছি অফ বাংলাদেশ। এখন আমি এটাকে আর একটু এই পাশে নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু উল্টা হয়ে আছে, তাই না? এই টেক্সটটাকে সোজা করতে গেলে এই পাশে যে হাতলটি আছে এইটাকে সার্কেলের ভিতরে নিয়ে আসব। ঠিক আছে, এই হাতলটি ধরে সার্কেলের ভিতরে নিয়ে এসেছে। এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। ব্যাস, এখানে রেখে দিচ্ছি। এখন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এইখানে গ্যাপটা কম এবং এই পাশে গ্যাপটা বেশি হয়ে গেছে। এখন আমি এই টেক্সটটাকে ধরে শিফট অল্টার প্রেস করে এরকম একটু বড় করে দিই। এই টেক্সটের মাথা বরাবর রেখে দিচ্ছি, এই টেক্সটের মাথা বরাবর। ওকে, এখন কি হয়েছে দেখুন, আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে এটাকে লকটা খুলে নিচ্ছি। দেখুন লকটা খুলে নিয়েছি। লকটা খুলে
এখন এটা ফন্ট সাইজ কত আছে একটু চেক করি। এটার ফন্ট সাইজ আছে 30 পিটি, তাই না? 30 পিটি আছে। আর এটার ফন্ট সাইজ কত আছে দেখুন তো। এটার ফন্ট সাইজ আছে 35 পিটি। এটাকে আমরা 30 পিটি করে দিই। এই যে দেখো, করে এখন একটু এটাকে অ্যাডজাস্ট করে নিব। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এইখানে দুইটা স্টারের পালা। তার আগে আমরা কালারটা করে নিচ্ছি। ফন্টেরও কালার সেম কালারই করে নিচ্ছি। করে আমরা এখান থেকে একটা স্টার টুল নিই। স্টারটাকে করে দেবো রেড কালার, এবং স্টার এইখানে একটা নিব, এই পাশে আরো একটা নিব। এই দুটো স্টারটাকে ধরে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিব। প্রিভিউ চেক করে হ্যাঁ ঠিকঠাকই আছে। এখন কপি করে দিব, করে এইটাকে এই পাশে নিয়ে আসবো। এই যে দেখুন হয়ে গেছে। তো দেখতে পেলেন আমাদের লোগোটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে কোন একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিয়েটিফিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।